দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তার গুণকীর্তন করলেন, প্রত্যেকের জীবনের উদ্দেশ্য একটাই, ঈশ্বর প্রাপ্তি। এই ঈশ্বর প্রাপ্তি মানুষ প্রতি মুহূর্তে ঈশ্বরকে অনুভব করে। আর বহু মানুষের ধারণা যে বিভিন্ন দেবদেবীর কাছে গিয়ে মানত করে সে আপদ বিপদ থেকে উদ্ধার হতে চায়। আমরা জানি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে ত্রিশক্তি সুসমন্বয়ের মঙ্গল মূর্তি হলেন সদ্গুরু। তাই সদ্গুরুই হচ্ছেন সর্বশক্তিমান। যুগপুরুষোত্তমকেই সদ্গুরু বলা হয়। এক দেবতার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সমস্ত রূপ অনুভব করা যায়, সমস্ত গুণ অনুভব করা যায়। এই ত্রিশক্তি আলাদা নয়, একেরই তিনটে দিক, তিন রূপের অভিব্যক্তি। এদের মধ্যে কোনো বিরোধ নেই। সবাই মঙ্গল করেন নিজের রকমে। যেমন একটি বাল্বের আলো দেখা যায়, আবার গরমও পাওয়া যায়, আবার গরম আলো দুটোই একসঙ্গে দেখা যায়। এই দুটি স্পষ্টভাবে বোঝা যে সদ্গুরু বাস্তব প্রকাশ, যার মধ্যে দিয়ে হিট ওয়েভ, লাইট ওয়েভ, সব ভাব তরঙ্গ, এই তিনটি একসঙ্গে প্রস্ফুটিত হয়ে ওঠে। তাই ত্রিশক্তি সমন্বিত মঙ্গল মূর্তি হলেন সদ্গুরু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আমরা সেই গুরুকে পেয়েছি। এর থেকে বড় প্রাপ্তি আজ মানব জীবনে কিছু হতে পারে না। আমরা প্রত্যেকে অত্যন্ত ভাগ্যবান। দাদার কথা শুনে আমার নিজের জীবনের হার্ট অ্যাটাকের ঘটনাটা বলতে ইচ্ছা করল। যে আমি গ্রীষ্মকাল রাত্রিতে খাবো না কিছু বলে বাড়িতে জানালাম। তার কারণ বিকেলে চপ মুড়ি খেয়েছি, তো একটু গ্যাস গ্যাস মনে হচ্ছে। আমার স্ত্রী বলল, তাহলে কিছু না খেয়ে কি সয়? তুমি বরং একটু দুধ রুটি খেয়ে নাও। জ্ঞানগম্যের অভাব, তাই ওই অল্প গ্যাসের উপরে দুধ রুটি খেয়ে নিলাম। রাত্রিতে ভীষণ আকার ধারণ করলো গ্যাস আর অম্বল। এক ঘুমের পরে পেট ফুলে গেছে, অম্বল, ক্ষয়া, গ্যাস, ঢেকুর সব উঠছে। উঠে বসেছি, বমি পায়খানা দুটো একসঙ্গে স্টার্ট হলো। তাড়াতাড়ি আমার ছেলেকে ডাকলো, পাশের ঘরে শুয়েছিল, দৌড়ে এলো, এসে বলল দুটো একসঙ্গে স্টার্ট হলেই হার্ট অ্যাটাক, বাবাকে এখনই নিয়ে যেতে হবে নার্সিংহোমে। আমি বললাম আমার কিছু হয়নি, একটু ফ্রেশ হয়ে গেলাম, আমি হসপিটালেও যাব না, নার্সিংহোমেও যাব না। তখন আমার মেজদাকে ডাকলো। মেজদার কথা আমরা সবাই এখনও মানি, না মানলেও মানি, মানলেও মানি, চুপ করে থাকি, একটা কথা উত্তর দিই না। মেজদা বলল, জামা প্যান্ট পর, রেডি হও, এক্ষুনি যেতে হবে। আমি আর কিছু না বলে জামা প্যান্ট পরলাম। আমার ছেলে মনে করিয়ে দিল, বাবা তুমি যে দুনিয়ার লোককে সস্তায়নী মন্ত্রের জল পরিয়ে দাও, খাইয়ে দাও, অনেক বড় বড় রোগ থেকে সব বেঁচে যায়, তুমি নিজে একটু সস্তায়নী জল পরে নিজেই খেয়ে নাও। আমরা খুব ভালো মনে করিয়েছিস তো। ইষ্টভীতি করেই সস্তায়নী জল পরে খেলাম। এবার চল, কোথায় নিয়ে যাবি? প্রথমে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে গেল। সেখানে এমার্জেন্সিতে একটা কাগজ কেটে দিল, বলল ভর্তি হয়ে যান। ডাক্তার কখন আসবে? বলে কাল 10টার পর। বলে তা করতে আমার বাবা শেষ হয়ে যাবে, আপনার কাগজ আপনার কাছে রাখুন, চলো। বলে একটা নার্সিংহোমে নিয়ে গেল। নার্সিংহোমে যাওয়া মাত্রই তারা আমাকে আইসিইউতে ভর্তি করে নিল, আর ফটাফট বেশ কিছু ইঞ্জেকশন দিল।
আমি দেখলাম আমার হার্টবিট এখনই 0, এখনই 100, এখনই 300। এ কি হচ্ছে? জিজ্ঞেস করলাম ডাক্তারকে, এরকমভাবে হার্টবিট কেন ওঠানামা করছে? বলে আপনাকে কিছু দেখতে হবে না, আপনি শুয়ে পড়ুন। আমি ঘুমিয়ে পড়লাম অচৈতন্য হয়ে। 72 ঘন্টা 3 দিন ধরে শুয়ে আছি অচৈতন্য অবস্থায়। জানি না আমাকে ইঞ্জেকশন দিয়ে অচৈতন্য করা হয়েছে না চেতনাহীন হয়েছে ন্যাচারাল কারণে, জানি না। সেই যে ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে দেখলাম একটা বিশাল বড় সৎসঙ্গের আয়োজন হয়েছে, আর সেই মঞ্চ করা হয়েছে, স্টেজ করে অনেক লোকজন, আর আমি সেই সভাতে সভা পরিচালনার দায়িত্বে আছি। গান, ঠাকুরের ভজন কীর্তন তুমুলে চলছে। সেই সময় 3 জন এসে বলল, এই 3 জন দীক্ষা নেবে, মানে এখন সৎসঙ্গ শেষ হবে, তারপরে দীক্ষা হবে, একটু বসতে বলুন, সৎসঙ্গ শুনতে বলুন। তাহলে বেশ। তারপরে তারা একটু দূরে গিয়ে বসলো, আর আমি সৎসঙ্গ পরিচালনা করছি। তারপরে আমার পালা এলো, আমি ঠাকুরের কথা বলতে উঠলাম। প্রায় 1 ঘন্টা মাইকে দাঁড়িয়ে ঠাকুরের কথা বললাম। বলার পরে যখন আমার ভাষণ শেষ হলো, ঠাকুর প্রণাম করে আমি বললাম, কই ওই যে দূরে দাঁড়িয়ে আছেন 3 জন, চলে আসুন, আপনাদের দীক্ষা হবে। বলে নার্সিংহোমে উঠে বসলাম, বসে তাদের ডাকলাম, এধারে আসুন, এবার দীক্ষা হবে আপনাদের। তখন একজন ডাক্তার আর 2 জন নার্স দৌড়ে এলো। আসলে কি বলছেন? আরে মশাই, এতক্ষণ যে সৎসঙ্গ শুনলেন, বললেন দীক্ষা নেব, আমি বললাম সৎসঙ্গটা শেষ হয়ে যাক, তারপরে নেবেন। তো দূরে দাঁড়িয়ে থাকলে দীক্ষা হবে? এখানে আসুন, বসুন, হাতে জল নিন, নিয়ে বলুন ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। তাহলে আপনি কোথায় এসছেন? তাহলে এত বড় সৎসঙ্গ হলো, আপনি দেখতে পাননি? সৎসঙ্গে এসছি। বলে না, আপনার ভুল হচ্ছে। আমি এতক্ষণ ঠাকুরের কথা বললাম, আমার ভুল হচ্ছে? তাহলে হ্যাঁ, আপনি নিজের ড্রেসটা দেখুন। দেখলাম হ্যাঁ, একটা সবুজ ধরনের ড্রেস পরিয়ে দিয়েছে। আপনি নাকে হাত দিয়ে দেখুন, দেখলাম হ্যাঁ, অক্সিজেন চলছে, পাইপ ঢোকানো আছে। তাহলে এই সবগুলো ড্রেস কেন? ঠিকই তো বলছে ডাক্তার। তাহলে তারপরে বললো, আমি বললাম, আমি কোথায় এসেছি, কেন এসেছি এখানে? বলে আপনার ছেলে আসবে এক্ষুনি, ছেলেকে জিজ্ঞেস করবেন, আমরা বলতে পারবো না। ও, আপনারা দীক্ষা নেবেন না? আপনারা যে এতক্ষণ বলছিলেন দীক্ষা নেবেন। তাহলে না, এখন আপনি নার্সিংহোমে